নর্থ বেঙ্গল ট্রিপ শেষ করে আবারও বাড়ি থেকে বেরিয়ে আজকে দেখব ঝাড়খণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা। আপনারা সাক্ষী থাকবেন ফুলডুংরি পাহাড়, বুরুরি ড্যাম, রঙ্কিনী মায়ের মন্দির, সুবর্ণরেখা নদী। সাক্ষী থাকবেন বিভূতিবাবুর গল্পের চিত্রপটের। সাক্ষী থাকবেন এশিয়ার প্রথম তামার খনির। আমি কৌশিক, আপনাদের হোস্ট, আবারও স্বাগত জানাই এক রাত দুদিনের ঘাটশিলা ট্রিপে। শহরের উষ্ণতম দিন, না একেবারেই নয়, ডিসেম্বরের বেশ শীতলতম ভোর। ভোর উঠে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সকাল 6:30 1287 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে চেপে পড়লাম। পৌঁছাতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। এইবার একটু মজা করে নেওয়ার পালা। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। একটা ট্রেনের টিকিটও আছে। খড়গপুর পেরিয়েই সেরে ফেললাম সকালের ব্রেকফাস্ট, পরোটা, আলুর দম আর মিষ্টি। তারপর জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে এসে গেল আমাদের গন্তব্য। 12871 ইস্পাত এক্সপ্রেসে আজকে নামলাম ঘাটশিলা। আজ বাড়ি থেকে বেরিয়ে ঘাটশিলার পথে। আমরা এসে গেছি গাইস, ঘাটশিলা গাইস। এই যে সব সুজিতদার জন্য হয়েছে, সব কালপিট হচ্ছে সুজিতদা। সুজিতদার বিয়ে দেবো, চলে আমরা এখানে ঘাটশিলা সুজিতদার বিয়ে দেবো। আমরা ঘাটশিলা এসেছি, রঙ্কিনী দেবীর টেম্পেলে বিয়ে দেবো সুজিতদার। ঘাটশিলা গাড়িতে ঘোরার প্যাকেজ বিভিন্ন রকমের হয়। আমাদের 6 জনের এক রাত দুদিনের খরচ পড়েছিল 4000 টাকা। এর মধ্যে ছিল সূর্য মন্দির, ফুলডুংরি পাহাড়, বুরুরি ড্যাম, ধারাগিরি ফলস, সুবর্ণরেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, চিত্রকূট পাহাড়, সিদ্ধেশ্বরী মন্দির, এইগুলি। তো এখন আছি সুবর্ণরেখা নদীর তীরে। ট্রেন থেকে নেমে আমরা সূর্য মন্দির ঘুরে তারপর এগালাম হোটেলের দিকে। আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম হোটেল অ্যাটমসফিয়ার। ডিসেম্বরের ফেস্টিভ সিজন হওয়ায় আমরা রুম পাইনি, তাই ক্যাম্প বুক করেছিলাম। আমরা এখন রিসোর্ট অ্যাটমসফিয়ারে ঢুকে গেছি। আর আমাদের আছে মিডিয়াম টেন্ট, আমাদের নিয়ে যাচ্ছে টেন্টের পথে। এর আগে মঙ্গলগঞ্জে গিয়ে টেন্টটা থেকেছিলাম। এগুলো সব বিগ টেন্ট, এগুলো ছোট ক্যাম্পিং টেন্ট, যেগুলো আমরা মঙ্গলগঞ্জে ছিলাম। আর ওই হোয়াইট টেন্টগুলো, ওগুলো আমাদের। টেন্ট, পাখা, এটা বিছানা। এখানে খুব সুন্দর করে সাজানো বেশ। এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলতে পারবে। এই টেন্টগুলো, ছোট টেন্টগুলো যেটা দেখাচ্ছিলাম। আর রুম আছে এই পিছন দিকের পোর্শনে। এই রুমগুলো হচ্ছে ওই 3500 থেকে স্টার্টিং। আর এখানে বড় ক্যাম্পগুলো আছে, এগুলো 1800 টাকা, 1700 টাকা। আমাদের ক্যাম্পগুলো 1200 টাকা করে নিয়েছে। এগুলো ছোট ক্যাম্প, 3টে আছে দেখছি। আর এই ব্যাক পোর্শনে দেখাবো, এখানে আছে একদম যেটা ক্যাম্পিং টেন্ট যেগুলো হয় সেরকম ক্যাম্পিং টেন্ট। এইগুলো মনে হয় 800 বা 900 করে কিছু একটা বলেছিল। আর আমাদের
ক্যাম্পের সাথে যে বাথরুমটা আছে সেটা ওই পিছন দিকে ছাতাগুলো দেখা যাচ্ছে ওর পিছনে আছে। বললো 6টা বাথরুম আছে, ইউজ করা যাবে। আর বাথরুমটা দেখলাম বেশ পরিষ্কার আছে, ছোটোর ওপর কিন্তু পরিষ্কার। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে, মানে হয়তো রাত্রিবেলা এখানে লাইট জ্বালাবে, যা দেখতে পাচ্ছি রাইস লাগানো আছে, তো বেশ ভালো ছবি আসবে। চলো তাহলে বেরিয়ে পড়েছি এবার সাইট সিনের জন্য। আর রোহিত কি যেনটা বললো, দুর্গা দুর্গা বলে শুরু করে ফেলছি আমরা। এখন বুরুডি লেকের পথে এইসব গাড়িতে। তোমার ওই চোখে বেঁচে থাক রাত পরিবেশ বুকে নিয়ে বেঁচে থাকার গান। বুরুডি লেকের কাছেই আজকে লাঞ্চ সেরে নেওয়ার প্ল্যান আছে। এখানে প্রচুর খাবারের দোকান আছে। এবার দেশি চিকেন খোলার। হ্যাঁ চলো, এটাই না, এটা অর্ডার দিতে যাচ্ছি, দেখা যাক। দেশি মুরগির ভাত খালি আর কি, 200 টাকা চিকেন থাকবে, দেশি মুরগি একটু চালু থাকবে। আর এই রাস্তা ধরেই বুরুডি লেকের একদম সামনে যাওয়া যাচ্ছে। বলছে গরিবের মানস সরোবর। একটু হয় মানিয়ে নিতে হবে। 3 মূর্তি এখানে, আমরা 3 মূর্তি গেছিলাম, আমরা 3 মূর্তি এখানে। অফিস বান করে ঘুরতে এসেছি, ঠিক আছে? সরি গাইস, কিছু করার নেই। অফিসটাই পাহাড় দেখাটা এখানে দেশি মুরগির ঝোল খুব বিখ্যাত। আমরা অর্ডার দিয়ে এসেছি। ততক্ষণে ঘুরে দেখলাম বুরুডি লেক আর যাব ধারাগিরি ফলসে। তো এখন এগাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। এরকম একটা জঙ্গল টাইপ পেরিয়ে আছে আর দূরের পিছনে পাহাড়। হেঁটে যাচ্ছি এখান থেকে, বললাম এটা যেতে হবে, রাস্তা খুব খারাপ, তো জানি না কতটা যেতে হবে, দেখা যাক। আর এখানে চারিদিকে পার্কিংয়ের জন্য, এই জন্য ওই জন্য, কোথাও 50 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 10 টাকা, মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, দড়ি দিয়ে রাস্তা আটকে 10 টাকা দাও, কে বলছে 20 টাকা দাও, এরকম ব্যাপার। যাই হোক, টুরিস্ট স্পটগুলোতে এগুলো হয়েই থাকে, কিছু করার নেই। তো যে ভিউটার জন্য বা যেটার জন্য আসা, দেখা যাক সেটা কীরকম হয়। অনেকটাই আসতে হলো। যেও না, পড়ে যাবে। দাঁড়াও। এটা ফলসেরই জল। তারপরে দেখবে না ফলসের জল, ওখানে আমরা বাথরুম আছে, সেই জলটা আসে এখানে। এত জল। তো আমরা এসে গেছি ধারাগিরি ফলসে। এই হচ্ছে ফলসটা, এরকম পাথর চারিদিকে। ওরা রীতিমতো ছোটখাটো ট্রেকই করতে হলো। চলে হয়ে গেছে। তো ছোট একটা ঝর্ণা দেখে বেরালাম। এটা একটা ঝর্ণা আছে, এটা মনে হয় শুকিয়ে গেছে, এই সামান্য জল আছে এখানে, এই দিক থেকে ওই দিক। ভালো লাগলো বেশ, ছোট্ট একটা, একদম ছোট্ট একটা পুচকে ট্রেকিং হলো। চলো জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি এবার। ট্রেকিং, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। এটাকে বলে অ্যাডভেঞ্চার। তুমি পেছন দিকে ভিডিও করো। দেখে আসি। পুষ্প তো নেই, তবে লতা আছে। শীতকালে থাকবে না।
তুলে এরকম বসিয়ে রাখবে, এই চাপা দিতে পাও, চাপা দিতে এই তো এখানে উঠে বসতে। চিকেনটা দিয়ে এখানে দিই, তারপর দেখাচ্ছি। ভাত, ডাল, সয়াবিনের তরকারি, আলু ভাজা আর সাথে দেশি চিকেন। পিছনে বুরুড়ি লেক, আমরা বসে গেছি এখন খেতে। আর এই এসে গেছে দেশি চিকেন। তো আবার একটা ছোট ট্রেক। এটা কি ফুলডুংরি পাহাড়? আচ্ছা, এই নিচ থেকে উপরে উঠছি, বেশ খাড়াই আছে ফুলডুংরি পাহাড়। এখন প্রায় কটা বাজে? এখন 4:16। এই 1 ঘন্টা করেই লাগছে, মাঝখানে থামছি, ছবি তুলছি। এটা বেশ খাড়াই, ভালো খাড়াই। এটা ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি। এই উঠতে হচ্ছে উপরে, বেশ ভালো কার্ডিও হয়ে যাচ্ছে। ফুলডুংরি পাহাড় মানে এর টপটায় আসলে পরে একটা এরকম একটা জায়গা আছে, এই ভিউ পয়েন্ট বলছে। কিছু নেই এখানে, এই ছোট 5-7 মিনিটের একটা ট্রেক বলা যেতে পারে। এখানে গাছ আছে। এটা এখানকার একটু উঁচু জায়গা, টপ। এখান থেকে নিচ থেকে সব রাস্তা, একটা হাইওয়ে আছে, সেগুলো দেখা যাচ্ছে। আর এখান থেকে সব বসে আছে, ব্যাস এইটুকুনি। এখন এগাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। এখানে তার বসত বাড়ি। লাইব্রেরিটায় গেছিলাম, তো লাইব্রেরিটা বন্ধ ছিল, তালা লাগানো দেখলাম। তো বসত বাড়িটাই ঘুরে যাই, দেখি, আর আপনাদেরও দেখাবো। এই গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসত বাড়ি। আর এই বসত বাড়ির বাইরেটা, ভিতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভিডিও করতে পারিনি। বাইরের পোর্শনটায় এখন প্রায় 5টা বাজতে চললো, 5টা বেজে গেছে। আর আমরা এসেছি এই চিত্রকূট পাহাড়, এটা গেট চিত্রকূট পাহাড়ের। এটা অনেকটা উঠতে হবে। তাও এখানে দেখছি সিঁড়ি মতো ধাপ কাটা আছে। আগেরটায় তো পুরো খাড়াই রাস্তা ছিল। চারিদিকে পাহাড়, পাথর। বাবা ভোলানাথের মন্দির। কি মনে পড়ে যাচ্ছে নাকি সেই চিত্রপট? অপু দুর্গা দাঁড়িয়ে, দূরে ট্রেন যাচ্ছে। এক সুন্দর সন্ধেনামার সাক্ষী হয়ে রইলাম। কি দারুণ ডিসেম্বরে শেষ বেলার সূর্যাস্ত। এসে পড়েছি আমাদের হোটেলে। তো এখানে চলছে ইনডোর গেম। সবাই মিলে একটু নাচ গান করে তারপর ডিনার সেরে ঘুমিয়ে পড়ার পালা। দেখা হচ্ছে পরের পর্বে।